আজকে রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আলু দিয়ে হয়, আমি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার। আর এটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে মাস জুড়ে। এতটা পারফেক্টভাবে রেডি হয় আর একদম মুচমুচে, দারুণ লাগে খেতে। এই বর্ষার সময় এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়ে দেখবে, সুজি দিয়ে তৈরি, যেটা দারুণ লাগবে খেতে। আর ঝিরঝির বৃষ্টিতে যদি এইরকম পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে তো জমেই যাবে। তো বন্ধুরা দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো চলো এই ফ্রেঞ্চ ফ্রাই আমি কীভাবে বানালাম সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমেই গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 1/2 কাপ পরিমাণ জল। তো বন্ধুরা জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে সুজি। এখানে সম পরিমাণ দেবে, বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর বেশি সুজি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এটা একটু ঝুরঝুরে টাইপের হবে, মানে ডোটা। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো জলটা যেহেতু কম দেওয়া আছে তার জন্য একটু ঝুরঝুরে টাইপেরই হবে এটা। তো ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখো প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে, এরপর এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। চলো এটাকে আমি নামিয়ে নিই। এদিকে একটা নিয়ে নিয়েছি বড় প্লেট, এই প্লেটের মধ্যে এই সুজির ডোটাকে আমি নিয়ে নিচ্ছি। তো সবটুকুই নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করব, মানে পুরোপুরি ঠান্ডা নয়, একটু ঠান্ডা করার পর এটাকে ভালোভাবে হাতে করে মুথে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মুছে নেব। তার আগে এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের আলু, যেটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা হাতে করে ম্যাশ করেও দিতে পারো, কিন্তু গ্রেটারের সাহায্যে দিলে কোনো লাম্পস থাকবে না তার জন্য। দেখো খুব ভালোভাবে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। সুজির সাথে এরপর মিক্স করে নিতে হবে। বন্ধুরা স্বাদটা যাতে দ্বিগুণ আসে তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি গোটা ধনে আর একটু পরিমাণ জিরে। এতে মানে এটা দিলে স্বাদটা কিন্তু দারুণই লাগবে। তো জিরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এরপর চিলি ফ্লেক্স দিয়ে দেবো 1/2 চামচের মতো। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আর কিছু মশলা কিন্তু আমি দেবো না। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো এটা একটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে। তো দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি। তো এটাকে বেলে নিতে হবে, তার জন্য একটা বেলনা চাকি আমি নিয়ে নিয়েছি। এরপর ডোটাকে আমি এই বেলনা চাকির উপরে নিয়ে নেব। হালকা হাতে এটাকে একটু বেলে নিতে হবে, মানে খুব পাতলা করে বেলবো না, একটু মিডিয়াম সাইজেরই করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আমি কিন্তু বেলে নিয়েছি। তো এরপর চারি সাইডে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব, মানে শেপ দেওয়ার জন্য। তাই দেখো আমি কেটে নিচ্ছি চারি সাইড। তো খুব সুন্দরভাবে চারি সাইডে যখন কাটা হয়ে যাবে তখন এটা যেমন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ হয় ঠিক সেইভাবে করে দিয়ে দিতে হবে। তো এইভাবে করে নিয়েছি, সরু সরু করে একটু কেটে নিতে হবে।
তো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠিক এইভাবে করে নিতে হবে। তো চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তো গ্যাস ওভেনে আমি অলরেডি তেল চাপিয়ে দিয়েছিলাম। এরপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। তো এক এক করে কিছুটা দিয়ে দেবো। তো দেখো কিছুটা পরিমাণ আমি দিয়েছি, আর এটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিতে হবে। একবার শুধু এইরকমভাবে বানিয়ে দেখবে ফ্রেঞ্চ ফ্রাই, দারুণ লাগে খেতে। তো একটু টাইম নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর এরপর আঁচটাকে করে দিতে হবে লো টু মিডিয়ামের মধ্যে। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখো একদম লালচে হয়ে গেছে, মানে একদম পুরো ক্রাঞ্চি ভাব চলে এসছে। এরপর এগুলোকে তুলে নিতে হবে তেল ছড়িয়ে। তো সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম, আর সবগুলোই কিন্তু দারুণই হয়েছিল। তো দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিতে হবে একটু বিট লবণ, তাহলেই তো একদম জমে যাবে। একবার হলেও এই সুজির ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আজকে যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো একটু মাখিয়ে নিতে হবে এইভাবে করে। তো দারুণই হয়েছিল, একদম দেখেই বুঝতে পারছো প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো ভাঙা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো সবগুলোই একদম দারুণই হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।